নমস্কার বন্ধুরা, 4 তারিখ ছেলের জন্মদিন ছিল। আমি খুব তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, সেদিনের ব্লগটা আজকে শেয়ার করছি। খুব তাড়াতাড়ি উঠে পুজো করে নিয়েছি, ঘরের পুজো সেরে নিয়েছি, ঠাকুরকে ভোগ দিলাম। তারপর ঝটপট করে রেডি হয়ে মন্দিরে চলে গেছি, ছেলে আর মা মিলে। তো তোমাদের ভালো লাগলে আজকের ভিডিওটা শেয়ার করে পাশে থাকবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। সারাদিন আমি কি করেছিলাম সেদিন সময় পাইনি বলে শেয়ার করতে পারিনি, তাই আজকে করলাম। তো এই যে স্কুটি করে দুজন মা বেটা চলে গেছি পুজো দিতে মায়ের মন্দিরে। বাইসাতখালী মায়ের মন্দিরে চলে আসছি ছেলের সাথে। চলো এবার ঢুকি মন্দিরে, গিয়ে পুজো সেরে নিই, তোমরা সাথে থেকো। খুব জাগ্রত মা, প্রায় সময় আমি যাই মায়ের মন্দিরে পুজো দিতে। সবার মঙ্গল করো মা। ছেলের জন্মদিন বলতে কথা, কিছু করি না করি কমসে কম মায়ের মন্দিরে গিয়ে একটু মায়ের আশীর্বাদ অবশ্যই নেওয়া দরকার, তাই না বন্ধুরা? তাই তো চলে আসলাম মায়ের মন্দিরে পুজো করতে। মায়ের মন্দিরের পূজা কমপ্লিট করে পাশে শিব মন্দির আছে, শিব মন্দিরে চলে আসলাম। তারপর শিব মন্দিরে পূজা কমপ্লিট করলাম। প্রথমে শিবকে অভিষেক করালাম, সিদ্ধিদাতা গণেশকে, তারপর শিবের সপরিবারকে, শেষে শিবকে স্নান করাইয়ে অভিষেক করালাম। তারপর শম্ভুকে করাইয়ে পূজা করলাম। সবার জন্য মঙ্গল কামনা করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপর মাকে আরতি, মাকে না, মাকে প্রথমে করেছি, এখন শিব ঠাকুরকে। এখন আরতি কমপ্লিট করে বাড়ি ফিরব। পূজা কমপ্লিট করে চলে আসছি। বাবুকে বলছি একটু আই ক্যামেরাতে, লজ্জা পাচ্ছে, আসলে বড় হয়েছে এখন তাই। তো বাড়িতে চলে আসলাম, এসে পায়েস বসিয়ে দিচ্ছি। একটু পায়েস করলাম, ঝটপট করে একটু পায়েস করে নিয়েছি। তো সবাই দেখতে থাকো, পায়েসটা করেছি আমি। প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি, তারপর গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি অল্প, কিশমিশ কাজু চিনি দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি পায়েস হয়ে গেছে আমার। তো বাবুকে একটু করে পায়েস আমি দিলাম। কেক বন্ধুদের সাথে কাটবে, তো সেজন্য কেকটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থেকো। সবার কাছে আমার ছেলের জন্য মঙ্গল কামনা প্রার্থনা করছি। রাত্রেবেলা খাওয়া দাওয়া হয়েছে বিরিয়ানি। এ ছিল আমাদের আজকের আয়োজন।